নমস্কার বন্ধুরা, আজ আমি জানাবো আপনাদের মুখের মধ্যে যে ব্রণ, দাগ, ব্ল্যাকহেডস, বিভিন্ন রকম যে সমস্যা মুখের স্কিনের মধ্যে, সেই বিষয়ে আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন ও একটি হোমিওপ্যাথিক ক্রিমের নাম বলবো, যা একটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। দেখা যায় যৌবনকালে অর্থাৎ বয়ঃসন্ধিকালে মুখের মধ্যে যে সমস্ত বয়ঃব্রণগুলো বার হয়, সেখানে চুলকানি থাকে, জ্বালা থাকে এবং এই ব্রণগুলি পাকে পুঁজ হয়। সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ক্যালিবোমেটাম 36। এই মেডিসিনটি ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে দিনে 2 বার, সকাল এবং সন্ধে 2 চামচ জল সহ 10 থেকে 15 দিন খাওয়ার পর যদি দেখা যায় কমে এসেছে, তাহলে এটিকে আরও 1 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে। এর সঙ্গে যে হোমিওপ্যাথিক ক্রিমটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মেডিসিন কোম্পানির অ্যাকুইফোলিয়াম। এই ক্রিমটি প্রতিদিন রাত্রে ব্যবহার করতে হবে। ব্যবহার করার আগে কুসুম গরম জলে মুখটিকে ওয়াশ করে শুকনো কটন দিয়ে মুছে মুখটিকে, তবেই এটিকে মুখের মধ্যে একবার করে রাত্রে লাগাতে হবে। নমস্কার বন্ধুরা, আজ আমি জানাবো আপনাদের মুখের মধ্যে যে ব্রণ, দাগ, ব্ল্যাকহেডস, বিভিন্ন রকম যে সমস্যা মুখের স্কিনের মধ্যে, সেই বিষয়ে আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন ও একটি হোমিওপ্যাথিক ক্রিমের নাম বলবো, যা একটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। দেখা যায় যৌবনকালে অর্থাৎ বয়ঃসন্ধিকালে মুখের মধ্যে যে সমস্ত বয়ঃব্রণগুলো বার হয়, সেখানে চুলকানি থাকে, জ্বালা থাকে এবং এই ব্রণগুলি পাকে পুঁজ হয়। সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ক্যালিবোমেটাম 36। এই মেডিসিনটি ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে দিনে 2 বার, সকাল এবং সন্ধে 2 চামচ জল সহ 10 থেকে 15 দিন খাওয়ার পর যদি দেখা যায় কমে এসেছে, তাহলে এটিকে আরও 1 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে। এর সঙ্গে যে হোমিওপ্যাথিক ক্রিমটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মেডিসিন কোম্পানির অ্যাকুইফোলিয়াম। এই ক্রিমটি প্রতিদিন রাত্রে ব্যবহার করতে হবে। ব্যবহার করার আগে কুসুম গরম জলে মুখটিকে ওয়াশ করে শুকনো কটন দিয়ে মুছে মুখটিকে, তবেই এটিকে মুখের মধ্যে একবার করে রাত্রে লাগাতে হবে।